2.5 কিলোমিটার সড়কের এক পাশ জুড়ে দখলের মহোৎসব, আরেক অংশে এলোপাতাড়ি সিএনজি অটোরিকশার স্ট্যান্ড। ফলে যানজটের ভয়াবহ স্পট হয়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ মোড়। বছিলা সড়ক দখলদারি আর চরম ট্রাফিক অব্যবস্থাপনায় মানুষের নাভিশ্বাস নিয়ে যেন ভাবার কেউ নেই। মাকসুদুন নবীর রিপোর্ট। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। বছিলা সড়ক কেরানীগঞ্জ থেকে রাজধানীতে প্রবেশের অন্যতম পথ। বছিলা সেতু থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ মোড় পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার সড়কটি 120 ফুট চওড়া হলেও মাত্র 24 ফুট পাকা রাস্তায় চলতে পারে গাড়ি, কারণ রাস্তার অর্ধেকটা দখল করে কয়েক বছর ধরে চলছে নির্মাণ সামগ্রীর ব্যবসা। রাজধানীর মোহাম্মদপুরের বছিলা রোডের প্রায় অর্ধেকটা দখল করে নির্মাণ সামগ্রীর এমন বিশাল ব্যবসা চলে আসছিল আগের সরকারের আমল থেকেই, যার পেছনে ছিল চাঁদা এবং মাসোয়ারার লেনদেন। আপাতত সেটি বন্ধ হলেও অবৈধভাবে গড়ে ওঠা ইট খোয়ার এমন গদি কিংবা দোকানের সংখ্যা বেড়েছে অন্তত 10টি। আগে করতো, এখন করে না। কি ডিস্টার্ব করতে আগে ধরেন ভাড়া ভুড়া নিত, চাইতো। আগে তো আওয়ামী লীগ ছিল, প্রতি মাসে 5,000 6,000 এরকম। রাস্তার এক অংশ চলাচলের উপযোগী না হওয়ায় দিনরাত গাড়ির তীব্র জটলা তৈরি হয় মোহাম্মদপুর 3 রাস্তার মোড়ে। আর সরকার পরিবর্তনের পর ঢিলেঢালা ট্রাফিক ব্যবস্থাপনার সুযোগে সিএনজি অটোরিকশা স্ট্যান্ডটিও বিস্তৃত হয়েছে আরও। সড়কটিতে এতটাই বিশৃঙ্খল পরিস্থিতি যে কারো কথা কেউ শুনতে চায় না। যানজট সামাল দিতে কাজ করছেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। যে যার মতো করে গাড়ি পার্কিং করছে, গাড়ি রাখছে, এখানে মানে কোনো একটা শৃঙ্খলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি না। আমরা মূলত 5 তারিখের পর থেকে আমাদের স্টুডেন্ট কমিউনিটির সদস্যরা দিন রাত কাজ করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা এটুকু না, রাস্তাটা অনেক বড়, কিন্তু কাজ চলতেছে না। এই কাজটা যদি সম্পূর্ণভাবে করা হয় রাস্তাটা অনেক বড় হবে। এটা আমাদের ওই যে জনবল কম, তারপরে আমরা ওই জনবল দেওয়া কাজ করার চেষ্টা করতেছি, যাতে ওই যে ইন্টারসেকশনটা মোটামুটি ক্লিয়ার রাখতে পারি। বছর দুয়েক আগে এই সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপথ বিভাগ, কিন্তু সংস্কার না করায় তা পরিণত হয়েছে ভাগাড়ে। এ নিয়ে সড়ক বিভাগের কেউ ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও উচ্ছেদ অভিযান চালানোর কথা বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঠিক পুলিশ গুছিয়ে নিচ্ছে আর কি, সেই কারণে পুলিশ সবসময় পাওয়া যায় না। এটা অ্যাভেলেবল হয়ে যাবে খুব শীঘ্রই আশা করছি আমরা, এবং যদি না হয় সেটা অন্যভাবে আমরা বিকল্প ব্যবস্থার মধ্যে দিয়ে নিশ্চয়ই শীঘ্রই আমরা মোবাইল কোর্টের অ্যাকশনে যাব। তখন এই ফুটপাত দখল সহ যেগুলো ঝামেলা আছে এগুলো থাকবে না ইনশাল্লাহ। সড়ক ও জনপথ বিভাগ বলছে বছিলা সড়কে উন্নয়নের পরিকল্পনা আছে তাদের, তবে ঠিক হয়নি দিন তারিখ। এই অবস্থায় রোজ যানজটের নাভিশ্বাস থেকে মুক্তি পেতে শিগগিরই ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের অনুরোধ এই পথের যাত্রীদের। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।